তো গাইস তোমরা তো জানো এটা আমার কাছে খুব স্পেশাল গিফট, কারণ এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন দেখো 12টা 10 বাজে, মানে 4 জুলাই পড়ে গেছে। আজকে হচ্ছে সৌরভের জন্ম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Hela. Happy birthday Hela. Happy birthday Hela. Happy birthday. নিশা বলছিল যে এখানে প্র্যাঙ্ক Happy birthday জগাই সৌরভ লিখতে বলছিল। এবার খাও। না না আগে না না আগে তোমরা না না আগে নাও না তোমরা না দিচ্ছে নাও 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 দিচ্ছে নাও নাও না আমি এইদিকে আছি নাও না আগে দাও না আমি খাওয়া নিরামিষ আজকে নিরামিষ আমি 12টা বেজে গেছে তো মঙ্গলবার পড়ে গেছে কোথা থেকে আছে যখনই কিছু कहाँ से आते हैं लोग? ও সব ঢপের নিরামিষ, একে দেখে মনে হয় চেহারা দেখে নিরামিষ খায়। পেটটা ঢুকিয়ে দিলি, মুড়িটা ভালোই বেড়েছিল। থ্যাংক ইউ সো মাচ আইসক্রিম খেয়েছি। সাবাস থ্যাংক ইউ বললে হবে না, ট্রিটটা কবে দেবে? সকালে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা। মনে হয় সকালে কি লুচি তরকারি? সাক্ষী সন্ধ্যাবেলা লুচি আর সুজি লুচি আর সুজি। চল সকাল সকাল লুচি সুজি খেয়ে অফিস চলে যাবো। সাথে চল কেটে দাও। কেক খাবো না কাটো বাড়িতে সবাইকে দেবে। এই যে নিরামিষ কেক কেটেছি আমি, তবে না আরে এটা তো এগলেস আছে, মঙ্গলবার এগলেস তো। একটা কথা বলি, ও নিরামিষ খায়, ভুলভাল বুঝিয়ে খাইও না, তোমারই পাপটা হবে। আমিও খাই। ঠিক আছে একদিন খেয়ে নে। আরে ও ঢপ মারছে, দেখে মনে হয় নিরামিষ খাওয়া। আচ্ছা আজকে কি বার? আজ মঙ্গলবার পড়ে গেছে। ওটা একটু কেরলে নে। কি হয়েছে খায় না ওটা আর মুখে ব্লার বলবে আমি নি আলমারিতে করলে দাগ হয়ে যাবে, ওই আগের বারে দেখো আমার দাগ হয়ে গেছে।
পারফিউম দিচ্ছিস না কিভাবে দিচ্ছে পারফিউম দিচ্ছে এর বডিতে দাঁড়া কিছুক্ষণ আগে স্নান করে দিচ্ছি এটা এই তো তাহলে কেটে আর রেখেছি এবার মাংস তো দুবেলাই মাংস খাবে না অল্প হয়ে যাবে একবেলা করো যে খায় যে যার পছন্দ সে খেলেই হবে কালকে খেয়েছি আমরা মাংস তার আগের দিনও খেয়েছি আমরা মাংস রবিবার থেকে চলছে হ্যাঁ আবার আজকেরও মাংস করলাম আজকের জন্মদিন আর কি করেছে 5টা ভাজা একটা ডাল পায়েস পায়েসটা সকালবেলা করে খাইয়ে দিয়েছে দোকানে যাওয়ার সময় সৌরভ খেয়ে গেছে আর ওই যে সিম্বো বল হাই ভিতর দিয়ে তো এখানে মাংস কষানো হচ্ছে এখন আর এই যে আমাদের ফুচকে গুলোকে নিয়ে চলে এসছি আমরা এখানে এই যে ঘুরু ঘুরু করছে এই যে ফ্রিজটা এখানে শিফট করে দেওয়া হয়েছে এখনো ভালো করে গুছানো হয়নি গুছাতে হবে রাখা হয়েছে আর ওইগুলো ওখানে এখন আছে এখন কিরম হয়ে আছে দেখো ঘর বাড়ি এইটাকে এই সিম্বা কোথায় উঠেছে দেখো এ দাঁড়া দাঁড়া লাভ কাটবি না আমি নামিয়ে দিচ্ছি দাঁড়া ধরো তো এগুলো হচ্ছে সব মা রান্না করে দিয়েছে আমি জাস্ট একটু গুছিয়ে দিয়েছি আর ও বেশি কিছু খায় না বলে বেশি কিছু করেনি শুধু মাংসটাই করা হয়েছে ডাল আর ভাজা তাও এগুলো খাবে না ও তুলে দেবে ওটা তো সুন্দর লাগার জন্য তারপর তুমি খাও না আবার দেওয়া হবে তালে আছে একবার থেকে পুরো নজর কিন্তু এটার দিকে তো চলো খাওয়া শুরু করো হ্যাপি বার্থডে বলেছো আরেকবার বল মা বলতে লজ্জা পায় হ্যাপি বার্থডে বলতে বলো আরেকবার নাও খাওয়া শুরু করো কি বললে ও গেঞ্জি জামা কাপড় চাষাদের মতন একটা গেঞ্জি পরেছে আমার এই গেঞ্জিটা পরতে ভালো লাগে গরম লাগে না তো আর ভিডিও কোথা থেকে বার করেছো ফুচকি আছে গেঞ্জিটা তো খুলে দেবো হ্যাঁ খালি গায়ে খাবে তো যাই তুমি খাওয়া শুরু করো একটু খাও আগে পায়েসটা খাও ও সকালে তো খেয়েছো না তাহলে ভাত খাও ভাজাগুলো দিয়ে খাও কিরম ভাবে ভাঙলো চাটনি পাপড় এসব কিছুই করা হয়নি কোনো কিছু অন্য কিছু হয়নি আম পাম পাইনি তো চাটনি করবো করতে ভালো হয়েছে ঠিক আছে খাও তো গাইস এতক্ষণ হচ্ছে আমি রান্না করছিলাম তো একেবারে সেই বিকেল থেকে ঠিক আছে সকাল থেকে সবকিছু গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম ম্যারিনেট করা চিকেন তারপরে সবজি কাটা সবকিছু করে রেখেছিলাম পূজা খালি দুপুরবেলা পকোড়াগুলো মানে মাংস চিলি চিকেন ঠিক করিনি আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা নতুন একটা আইডিয়া করে করেছি নিজের মতো করে জানি না কেমন হয়েছে তো ওইটা আমি করেছি তো ওর পকোড়াগুলো পূজা ভেজে দিয়েছে দুপুরে তারপরে আমি 4টে থেকে শুরু করে এখন কটা বাজে প্রায় 8টা 9টা বাজে তো এতক্ষণ করছিলাম করে একবারে ফ্রেশ হয়ে আর এখন একটু রেডি হয়েছি হয়ে আসলাম তোমাদের সাথে কথা বলতে তো চলো কি কি করেছি তোমাদেরকে দেখাই এই যে ওর উপরে সেই এই যে এরা চলে এসছে এখনো এর বন্ধুরা আসেনি ঠিক আছে কিন্তু ওই বাবি হচ্ছে রাত হয়ে যাচ্ছে আমি বললাম তুমি কেকটা কেটে নাও
পূজা কেকের ব্যবস্থা করছে। কেকটা কালকে স্কুলে যাবে। হ্যাঁ, ও সকালে স্কুলে যাবে, বাচ্চা মানুষ, ওই জন্য বললাম কেকটা কেড়ে নাও। চলো দেখাই কি হয়েছে। আর এই যে পূজা হচ্ছে কেক গিফট করেছে দাদাকে, কেক নিয়ে এসছে। ঠিক আছে, ভালো লাগবে। আর আমি করেছি এই যে মিক্সড ফ্রাইড রাইস, একটাতে ধরেনি আর একটাতে আছে হাঁড়িতে। এই বাবা, এখানে মা করেছে পায়েস, কালারটা হেভি হয়েছে পায়েসের। আর এটা হচ্ছে আমি যেটা বলছিলাম, নতুন চিলি চিকেন, হেভি টেস্ট হয়েছে। এটা একটা নিউ, মানে এর মধ্যে কাজু পেস্ট আছে তো ওই জন্য সাদা লাগছে না। আর কেমন খেতে হয়েছে পূজা? কেমন খেতে? টেস্টটা ভালো হয়েছে। আর এই যে মা সিম্বাকে নিয়ে এখানে বসে আছে। আনো চাঙ্কো, আমার চাঙ্কো গো, আমার চাঙ্কো পাখি। আর এই যে মায় নারায়ণপুর। আসা কেক কাটা হবে। বাবু হাত দিয়ে নিভিয়ে দে। আসো দেবা। বাবিকে দাও পাশে। আসো। আচ্ছা, আপনি ও আসো আসো। হাতটা মুছে নিন। ওটা দিয়ে দাও। দেবা এদিকে আসো। আরে এটা কি? হ্যালো। না ওটা বলবে না তুমি। বাই বাই, সি ইউ টাটা। বাই বাই। খুব বোরিং বার্থডে। বোরিং বার্থডে, কারণ ওর বন্ধুগুলো আসেনি বলে। ওরা সেই রাত্রি 10টার সময় না তখন বসে থাকবে। তো এখন কেকটা কাটা হলো, এবারে যারা তাড়াতাড়ি চলে যাবে তাদেরকে খেতে দিয়ে দেবো, তারপর আবার ওরা যখন আসবে তখন। এটা বিবি। চলো। নাও কেকটা দাও। তো গাইজ, তোমরা তো জানো যে আমরা কি সমস্যার মধ্যে থেকে যাচ্ছি, তার মধ্যেও যে আমরা এই স্পেশাল ডেগুলো ভালোভাবে মানে কাটাতে পারছি, সত্যি তার জন্য খুব ভালো লাগছে। আর খাওয়ার এদেরকে দিয়ে দিয়েছিলাম, তারপরে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, তো বলছিল যে খুব ভালো হয়েছে, তুমি করনি, কাকিমা করেছে, এইসব বলছিল। আসলে কি বলতো, আমি একটু আনন্দ করতে খুব ভালোবাসি, একটু না অনেকটাই বেশি ভালোবাসি আনন্দ করতে। তো আগে এই ছোটো ছোটো দিনগুলো আমাদের বাড়িতেই সেলিব্রেট করা হতো, এখন এখানে হয়। তো মা তো আসতে পারবে না, বাপিকে বলেছিল বাবা আসার জন্যে, তো বাপি আসেনি। আর এই যে পূজা স্যালাড কেটে দিয়েছে, এখন আমি সবাইকে দিচ্ছি। এখনও ওর বন্ধুরা আসেনি, অনেকটা রাত হয়ে গেছে, তাও আসেনি। তো ওদের খাওয়া হয়ে গেলে চলে যাবে, কারণ ওর সকালে কাজ আছে, তারপরে বাবির সকালে স্কুল আছে, তো ওরা চলে যাবে, ওই জন্য আগে দিয়ে দিয়েছি। তারপর ওর বন্ধুরা আসলে ওরা একসাথে আবার বসবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। পেয়ে গেছি একটা রিভিউ বলেছে। না, সবার ফার্স্ট আমি বলেছি। মা করেছে, আমি করেছি। কি বলেছে?
इसका बर्थडे ए ভাল লেগেছে কেকটা দেখতে হেভি দেখতে নাকি মাঝরাত্রি বেলা 1:00 বাজে আমি ওই জন্য দাঁড়িয়েছি কোনো আরেকজন বাকি আছে কে সৌরভ কোথায় সৌরভ বাকি আছে এই তো সৌরভ আরেকটা সৌরভ মাঝরাত্রি বেলা এসছে সব ডুপ্লিকেট আরে এখানে লোকজন নেই পুরো খালি না 4 জন হয় এই এখানে হাতে করে নিয়ে খাচ্ছে তোরা বস না রে বাবা 4 জন কেমন লাগছে ও খেয়েছে তো তাই জন্য ওর দিকে করেছি তুই এবার বল তাহলে ঠিক আছে কি না যে লজ্জা পাবে সে কম খাবে ওর যেন খুব ঘুম পেয়েছে ওই কোণেরটা কাছে গেলে তো উপরে টাকা বাড়ির মধ্যে ঘুমিয়ে এই যে মা এখানে কি নিচে সবই ভালো তো রান্না রিভিউ দাও এই মাথা মোটা মাথা মোটা কেমন হয়েছে আইডিয়া ছিল খুব ভালো আইডিয়া ঠিক এই রান্না ভালো হয়েছে ভালো হয়েছে খুব ভালো না হলেও বলবো না না ভালো ভালো হয়েছে আমি একটা দোকান দিতে পারবো দোকান দেওয়ার কথা হয়নি সবার রিভিউ তুমি নিচ্ছিলে, এবার তোমার রিভিউটা দাও, কেমন হয়েছে বলো। ভালো এই ভিডিওটা আছে ভুলেই গেছি এই লুকিয়ে চলে যাচ্ছিস কেন? তো আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওরা খেয়ে একটু আগেই এক্ষুনি বেরিয়ে গেছে। তো যে প্লেটগুলো ছিল এগুলো কাঁচের প্লেট, ওই জন্য আমি ধুয়ে নিচ্ছি, ভেঙে যাবে ওই জন্যে। না না সবাই চলে গেছে, এবার তোমাকে খুলে দেবো, দাও খুলে। তো এটা আমার কাছে খুব স্পেশাল গিফট, কারণ এটা আমার জন্য আমার ভাগনা এনেছে। কফি মগ দিয়েছে একটা, খুব প্রয়োজন ছিল। দেখতে সুন্দর, দেখতে সুন্দর। এটাতে চা খাবো আমি এবার থেকে, আর কাপে গ্লাসে খাবো না, স্টিলের গ্লাসে এবার থেকে এটার মধ্যে চা খাবো। আমাদের ঘরে যেন কাপ প্লেট কিচ্ছু নেই, ও হচ্ছে মারও স্টিলের গ্লাস ছাড়া ওদের হজম হয় না। স্টিলের গ্লাসে খাবার একটা আলাদা ইমোশন। ছোটবেলার কথা মনে পড়ে? ছোটবেলার থেকে একটা নষ্ট হয়ে গেছে, ছোটবেলার থেকে খাই। আচ্ছা ঠিক আছে। তো গাইস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। তো অনেক মানে নেগেটিভিটির মধ্যে থেকে আজকের দিনটা একটু পজিটিভের মধ্যে থেকে কাটিয়েছি, একটু ভালো থাকার, একটু হাসি খুশি। আমরা আসলে এরকমই হাসি খুশি থাকতে পছন্দ করি। এতগুলো বছর আমার মা বাপি বিশেষ করে এই জিনিসগুলো পছন্দ করে বেশি, বলো। কারণ আমার 4 তারিখে বার্থডে, ওর বাপের 6 তারিখে বার্থডে, আমরা দুজন হচ্ছে 6 তারিখে বার্থডেটা সেলিব্রেট। আগে সমস্ত কিছু কিন্তু আমাদের বাড়িতেই হতো, সব সেলিব্রেট, সব রকমের সেলিব্রেট আমাদের বাড়িতেই হতো। তো বিয়ের পর থেকে এখন এখানে, আমার বিয়ের পর থেকে এখন এখানেই সেলিব্রেট করা হয়। মানে আমি যেখানে থাকি সেই জায়গাটা একদম জমজমাট করার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর আমাকে অনেকে উইশ করে দাও, তার জন্য হ্যাঁ, সো মাচ। সবাইকে হয়তো আলাদা আলাদা করে রিপ্লাই দেওয়া হয়নি, তাই একেবারে বলে দিও সবাইকে। আমিও বলছি থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবে আমাদের পাশে থেকো সবসময়। টাটা, গুড নাইট।